بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد المسألة الثامنة والستون مدحهم أنفسهم بما ليس فيهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা হামদ সানা শুকর যার অশেষ কৃপায় মেহেরবানিতে আমরা আজকের বৃহস্পতিবার বাদ মাগরিব কিছু ইলম অর্জনের চর্চার সুযোগ পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামতের ব্যবস্থা করে দিলেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যেভাবে তিনি আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন, যেভাবে আমাদেরকে মানতে বলেছেন, সেভাবে মানলে আমরা সফল হতে পারব। সেই নবীর শানে আমরা আজকে দার্সের শুরুতে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে তিনটি মাসআলা আমরা আলোচনা করব। মিন মাসাইল জাহিলিয়া, অর্থাৎ জাহিলি যুগের লোকদের যে বৈশিষ্ট্য ছিল, যে জাহালত তাদের মধ্যে ছিল, এরকম তিনটি জাহালত নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেন? যাতে করে আমরা না জেনে না বুঝে মুসলিম হয়েও জাহেলদের সেই জাহিলি যুগের জাহেলদের জাহালতের মতো আমরা জাহালতের মধ্যে জড়িয়ে না পড়ি, অজ্ঞতার ভেতরে জড়িয়ে না পড়ি। এজন্য এটা আমাদের খুবই জানা দরকার। তার মধ্যে একটা হচ্ছে মাদহুহুম আনফুসাহুম বিমা লাইসা ফীহিম, অর্থাৎ জাহিলি যুগে জাহেল যারা ছিল, এরা কি করত? নিজেদের মধ্যে প্রশংসনীয় যে গুণ ছিল না, সেটা নিয়েও তারা নিজেদের প্রশংসা করত। যেটা নিয়ে প্রশংসা করত নিজেদের, সেটা তাদের নিজেদের মধ্যে ছিল না। তো এখনো এরকম আছে অনেকে, ওই গুণ তার মধ্যে নাই, কিন্তু সে নিজের প্রশংসাতে ব্যস্ত। এই জন্য লেখক বলছেন যে মাদহুহুম আনফুসাহুম বিমা লাইসা ফীহিম, তাদের নিজেদের মধ্যে যেটা নাই সেটা দ্বারা নিজেদের প্রশংসা করা। কিভাবে, কি ধরনের ছিল? মুজাদ্দিদ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, দাওয়াহুম আল আমালা বিমা ইনদাহুম মিন আল হক, অর্থাৎ এই জাহিলি যুগের জাহেলরা তারা দাবি করত তাদের নিকটে যে হক রয়েছে, সত্য আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তাদের কাছে, তারা সেই সত্য অনুযায়ী আমল করে। এটা তারা নিজেদের প্রশংসা করে এটার মাধ্যমে।
এক কথায় তারা বলে যে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা হক এসেছে আমরা সে অনুযায়ী আমল করি। এটা নিজেদের প্রশংসা নয়, অথচ সেটা তাদের মধ্যে ছিল না। তারা আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে সে হক অনুযায়ী তারা আমল করতো না। তা সত্ত্বেও তারা দাবি করতো যে আমরা করি। এই গুণটা বর্তমানে আমাদের অনেকের ভেতরে আছে। তারা দাবি করে আমরা সঠিক দিনের অনুসরণ করছি, আমরাই সঠিক ধর্ম বা সঠিক দিন অনুসরণ করছি। এটা প্রশংসা না, অথচ সে সঠিক দিন মানে না। যেমন দেওয়ানবাগী, লানাতুল্লাহ, দেওয়ানবাগী সে দাবি করে যে সে মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছে সেই ইসলামের ধারক বাহক, প্রচারক, আমলকারী, এই আদর্শ সে ধারণ করে আছে। কথাটা কি সত্য? তাহলে এমন একটা জিনিসের দাবি করলো যেটা তার ভেতরে নাই। আবার আমাদের মধ্যে অনেকেই রয়েছে তারা দাবি করে যে সে কোরআনের অনুসরণ করে, নিজেদেরকে দাবি করছে কি যে আমরা আহলে কোরআন, মানে কোরআন মানি। এই দাবি করতে গিয়ে তারা কি বলছে যে হাদিস মানা যাবে না। তাহলে আসলে কিন্তু তারা কি কোরআনকে মানে না। নিজেদের প্রশংসা একটা সাধারণ লোক যখন শুনবে যে সুবহানাল্লাহ, আহলে কোরআন কতই না ভালো, যে কোরআনওয়ালা, কোরআনের অনুসারী, অথচ এটা ঠিক ওই জাহিলি যুগের জাহেলদের মতো। কারণ কোরআন যদি তুমি মানতে, তাহলে কোরআনের ভিতরে হাদিসকেও মানতে বলা হয়েছে। একইভাবে আমাদের সমাজে একদল আছে যে আমরা কোরআন এবং হাদিস মানি, এরকম বলে, অথচ সে কোরআন এবং হাদিসকে যথার্থভাবে মানে না। দেখা যায় অনেক সময় একটা হাদিস তাকে বলা হচ্ছে, সে বলছে যে না ভাই, এটা হাদিসে থাকতে পারে, এটা আহলে হাদিসদের হাদিস, এটা আমাদের হানাফি মাযহাবের হাদিস না, অথবা এটা আমাদের মাযহাবে নাই। এটা কেমন কথা হলো ভাই? যেটা আহলে হাদিসের হাদিস, আহলে হাদিসদের কি আলাদা হাদিস আছে? আবার অনেকে আছে যে আমরা কোরআন এবং হাদিস মানি, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে এটা আমরা মানি। তো তখন তাকে বলা হয় তুমি কিভাবে মানো? সে মানতেছে এইভাবে, নিজে যা বোঝে, কোরআনের একটা আয়াত পড়লো, যেটা বুঝলো ওইটাই মানে, একটা হাদিস পড়লো, যেটা বুঝলো ওইটাই। ওই হাদিস দ্বারা, ওই আয়াত দ্বারা আমাদের সালাফে সালেহীন, সাহাবা আজমাইন, সাহাবাগণ ওইটা বুঝছেন কিনা, ওইটা দেখার দরকার কি আমার? ওইটা আমার দেখা দরকার। ওইটা সাহাবীদের ছাত্র তাবেঈরা ওইটা বুঝছেন কিনা, ওটা দেখার দরকার কি? তাবেঈরা বুঝছে কিনা, আমাদের সালাফগণ বুঝছে কিনা, নিজেই একটা মানে। অথচ কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় আসছে যে নিজের মতো করে বুঝলে হবে না। والذين اتبعوهم بإحسان ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين। মানে সাহাবীগণ বলছেন একরকম, সে আর একরকম বুঝতেছে, চলবে না? আমরা হক মানতেছি, অথচ তুমি হক মানতেছো কি নিজস্ব মন গড়া ভাবে, কিন্তু তোমার তো দাবি ঠিক থাকলো না। তুমি যে দাবি করতেছ যে আমি সত্যরে মানি, কোরআন সুন্নাহ মানি, এই অনেক সমস্যা রয়ে গেছে। এখানে আমাদের মুয়াজ্জিন খাদেমকে পালাইছে নাকি? সাউন্ড মনে বেশি হয়ে গেছে, মুয়াজ্জিন ডেকে নিয়ে আসো, একটা আওয়াজ
একটা আওয়াজ আসতেছে এই সাউন্ডের এখান থেকে। তো কোরআন এবং আমাদের কাছে যে হক আসছে সে হক আমরা মানি এই দাবি করে, অথচ সত্যিকার অর্থে সে জাহেলরা সেটা মানত না। একইভাবে যারা যারা বর্তমানে আছে যে সত্য মানার দাবি করে অথচ তাদের ভিতরে সেই বৈশিষ্ট্য নাই, এটা কাদের গুণ, কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগে জাহেলদের। বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নু'মিনু বিমা উনজিলা আলাইনা, আমরা ঈমান আনি ওইটার প্রতি যেটা আমাদের উপর কি নাজিল করা হয়েছে। তাদের উপর কি নাজিল করা হয়েছিল? এটা কাদের কথা? ইহুদিদের কথা। ইহুদিদেরকে যখন বলা হলো যে তোমরা ঈমান আনো আল্লাহ যেটা তোমাদের প্রতি নাজিল করেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেটা তোমাদের উপর নাজিল করেছেন সেটার উপরে তোমরা ঈমান আনো। ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা, আমরা ঈমান আনি, আমরা বিশ্বাস স্থাপন করি ওইটার প্রতি যেটা আমাদের উপর নাজিল করা হয়েছে। তাদেরকে বলা হলো আল্লাহ যেটা তোমাদের উপর নাজিল করেছেন, আল্লাহ যেটা নাজিল করেছে সেটার প্রতি ঈমান আনো। তারা কি বললো? যেটা আমাদের উপর নাজিল করেছে আমরা সেটার প্রতি ঈমান আনি। এটা তো হলো না। বিমা উনজিলা আলাইনা, তার মানে যেটা আমাদের রাসূলদের উপরে নাজিল করা হয়েছে। আমাদের উপর মানে কি? আমাদের রাসূলদের উপর, বনু ইসরাঈলের রাসূলদের উপর, কারণ এই আয়াতটা ইহুদিদের ব্যাপারে নাজিল হয়েছে। অথচ আল্লাহ যেটা নাজিল করেছেন সেইটা কি অন্যান্য নবীদের উপরে যেটা নাজিল করেছেন, মুসা নবী যেটা নিয়ে এসছেন সেটার সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম যেটা নিয়ে এসছেন তার উপরে যেটা নাজিল হয়েছে সেটা সাংঘর্ষিক না একই? তো তোমরা মানো না কেন সেটা? তাহলে উল্টো হয়ে গেল না? দাবি করতেছে আমরা মানি তোমাদের উপরে, তো তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে তার মধ্যে তো লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার বৈশিষ্ট্য সেখানে আছে। অন্য নবীদেরকে মানতে হবে সেটা লেখা আছে সেখানে। তোমরা মানো না, তো দাবি করতেছে একটা কিন্তু সেটা তোমাদের ভিতরে সেটা নাই। সাউন্ড বেশি হওয়ার কারণে একটা আওয়াজ আসতেছে, ঠিক করো, কথা কমাই দাও। ক্বালু, বলছে যে ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, আল্লাহ বলে দিচ্ছেন এটা, অথচ তারা এই তাওরাত ছাড়া অন্য যেটা আছে ইনজিল, কোরআন, এটাকে তারা অস্বীকার করে। অথচ ওয়াহুয়াল হক, মানে তারা দাবি করতেছে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা হক আসছে সেটা তারা মানে, অথচ তারা কি করে? ইনজিল এবং কোরআনকে কি অস্বীকার করে, অথচ সেটাও কি হক। তাহলে তো দাবি করতেছে হক মানে, অথচ এই হকটাকে তারা প্রত্যাখ্যান করতেছে। তা আজকে যারা হানাফি মাযহাবের অনুসারী আছে তাদেরকে যখন একটা মাসআলা দেওয়া হয়, কথার কথা যে মাসালায় বলছে যে যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল দেওয়াতে পারবে, এটা অন্য মাযহাবে থাকলেও হানাফি মাযহাব বলতেছে আমাদের মাযহাবে নাই, আমরা ওটা মানি না। তো অন্য মাযহাবে হক নেই, সার মাযহাবে হক, তো অন্যটা মানো না কেন? ওটা তো দলিল আছে তো। যদি সুস্পষ্ট হয়ে যায় দলিল, তখন এটা ঘাওড়ামি করা, এটা তো জাহিলিয়াত হয়ে গেল। হ্যাঁ, একটা কথা হলো যে রিক্সা চালক, ভ্যান চালক দলিলই বোঝে না, সেটা ভিন্ন কথা। তুমি যে মাদ্রাসাতে বছর বছর পড়াচ্ছ, আল্লামাতুদ দাহার, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল ফিকহ, নাহু, হাদিস সবকিছু একবারে সবই বোঝো, কিন্তু যখন একটা মাসলা দেওয়া হচ্ছে তোমার মতের বিপরীতে, কয় ওটা আমাদের হাদিস, ওটা আল্লাহ হাদিসের হাদিস, নাউযুবিল্লাহ। যদি ওদের কাছে হক থাকে সেটা তো মানতে হবে তো।
যদি কেউ না বোঝে, একজনের কাছে দলিল না থাকতে পারে, ঠিক না? এটা আমরা এরকম অনেকগুলি মাসাইল আছে আকীদার ক্ষেত্রে, আমরা সুস্পষ্ট দলিল দিচ্ছি, তারা জানে বুঝে এটা রদ করার জন্য জাহেলদের মতো বসে আছে, ঠিক না? হক অথচ হুয়াল হক, সেটা সত্য। ওহুয়াল হক মুসাদ্দিকাল লিমা মাআহুম, যে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেটা তোমরা অস্বীকার করো কেন? তোমরা যে বলতেছো আমাদের উপরে যে হক নাজিল হয়েছে আমরা সেটা মানি, তো অন্যগুলোরে অস্বীকার করতেছো যে, অথচ সেটাও তো সত্য, সেটা মানো না কেন? আর তোমাদের কাছে যে তাওরাত আছে, এই কোরআন তো সেটা কি সত্যায়ন করে। ওহুয়াল হক মুসাদ্দিকাল লিমা মাআহুম। আল্লাহু আকবার। এবং এই কোরআনই বলে দিচ্ছে তারা যে সমস্ত ওলট পালট জিনিস ঢুকাইছে তাওরাতের মধ্যে, মিথ্যা, বিকৃতি, গোমরাহি, কোরআন বর্ণনা করে দিচ্ছে না? ওরা মানো না কেন? তো এই হলো বিষয়। তারা দাবি করে তাদের কাছে কি আছে, আর তারা দাবি করে যে আমরা হক মানি, আহলে হক। তারা কি বলে নিজেদেরকে? আহলে হক। অথচ তারা কি হক অনেক প্রত্যাখ্যান করছে। আমরা আহলে হাদিস নাম রাখছি, এরা এই নাম বলে ঠিক না, তাই বলে আহলে হদস। আর বিপরীতে অনেকে আবার নাম রাখছে কি আহলে হক। আহলে আহলে হক, আহলুল হক। তাই আহলুল হক, হক যেখানেই থাকবে সেটা মানতে হবে কিনা? আমার মাযহাবে থাক আর অন্য মাযহাবে থাক, আমাদের ইমাম সাহেবের সাথে থাক অথবা অন্য ইমাম সাহেবের সাথে থাক, এটা মানা দরকার কিনা? তাহলে না বোঝা যাবে। এটা যদি না মানে তাহলে বোঝা যাবে এটা জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। তাদের বৈশিষ্ট্য জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য, নাকি? ওটা থেকে আমাদের দূরে থাকতে হবে কিনা? তা আল্লাহ এদেরকে প্রতিবাদ করছেন, কাদের? এই ইহুদিদের, যে তারা বলে যে আমরা হক মানি। আল্লাহ দুইভাবে প্রতিবাদ করছেন। এক নম্বরে প্রতিবাদ করছেন কিভাবে? যে ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, তাদের তাওরাত ছাড়া যেটা আছে সেটাকে তারা অস্বীকার করে, সুতরাং এরা মিথ্যুক। অথচ যেটা মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন সেইটা, এবং সেটা বাদ দিয়ে যেটা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, একই জিনিস, তাই না? দ্বিতীয় দিক হলো তারা আসলে তারা যে বলতো যে আমরা আমাদের কাছে যেটা হক আছে সেটাকে আমরা অনুসরণ করি, এটা তো তারা মিথ্যু। এটা দ্বিতীয় দিক, এটা আল্লাহ প্রতিবাদ করছে তাদের। কিভাবে? তারা দাবি করতো যে আমাদের কাছে যেটা সত্য আছে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, এটা তো তারা মিথ্যু। তার মানে সেটাও ছিল না তাদের মধ্যে। সেটা যদি মানতো একটা কথা ছিল, কিন্তু সেটাও মানতো না। তাহলে নিজেদের প্রশংসা করে এমন জিনিস দ্বারা যেটা নাই ভিতরে, মানে না, অথচ তারা কি বলে যে আমরা মানি। যেমন আল্লাহ তাদেরকে প্রতিবাদ করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে আল্লাহর নবী পাঠিয়েছিলেন তাদেরকে ধরে ধরে তোমরা হত্যা করো কেন? তোমরা যে বলতেছো হক মানো, তা আল্লাহর নবীদেরকে তোমরা হত্যা করো কেন? ইন কুনতুম মুমিনিন, তোমরা দাবি করতেছো যে আমরা আমাদের কাছে যেটা নাজিল হয়েছে সেটার প্রতি, তো নবীদেরকে হত্যা করো কেন? তোমাদের ওই কাছে যেটা নাজিল হয়েছে তার মধ্যে কি আছে যে নবীদেরকে ধরে ধরে হত্যা করতে হবে? আছে? ছিল এরকম কিছু তাওরাতের মধ্যে ছিল যে নবীদেরকে মারতে হবে? তো তোমরা কেমনে তাইলে বলো যে আমরা আমাদের ফজরে নাজিল হয়েছে সেটা আমরাই মানানি? হ্যাঁ, এখনো আছে না নাই? আহলে হাদিসের কোনো বক্তা যদি সঠিক কথা
স্টেজে বলে অনেক সময় কি লোকজন ভাড়া করে নিয়ে পিটানোর জন্য, আনে না। তো তোমরা যে তোমাদের নিকটে যে সত্য আছে, কোরআনের মধ্যে লেখা আছে নাকি যে আহলে হাদিসের বক্তারা কোরআন হাদিস বললেই পিটাতে হবে? হ্যাঁ, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখন একদল নাদান এরা বলতেছে যে কাদিয়ানীদেরকে তো কাফের ঘোষণা করতে হবেই, পাশাপাশি আহলে হাদিসদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একদল বেরোয়েছে এরকম নাদান, নাউযুবিল্লাহি মিন যালিক। জাহালত কোন পর্যায়ে চলে গেছে! আহলে হাদিস মানে নাকি ভাই? আহলে হাদিস মানে কোরআন হাদিসের অনুসারী কিভাবে অনুসরণ করে? সাহাবীদের বুঝের আলোকে, সাহাবীদের। হ্যাঁ, আমরা কিছু আহলে হাদিসের আমরা নিন্দা করি, যারা আসলে আহলে হাদিস নিজেদেরকে দাবি করে, আসলে তারা প্রকৃত আহলে হাদিস নয়, তারা হাদিসের অপব্যাখ্যা করে। তার মধ্যে একজন একটা ব্যাখ্যা দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাগ কাটলেন সোজা, দাগ কাটার পরে এ পাশে 2টা দাগ দিলেন, এ পাশে 2টা দাগ দিলেন। কটা দাগ হলো? আল্লাহ রাসূল বললেন সোজা পথটা ইসলাম, আর বাকি 2 পাশে যে 4টা দাগ আছে এগুলো 4 মাযহাব। এটা আল্লাহ রাসূলের উদ্দেশ্য। এই 4 মাযহাব হলো জাহান্নামের পথ, নাউযুবিল্লাহ। এটা আল্লাহ রাসূল বলছে? তো ওই যে ব্যাখ্যাটা দিল, এটা কি সঠিক ব্যাখ্যা দিছে? এটা কেউ দেয় নাই। এই জন্য মদিনা ভার্সিটিতে আমার একজন উস্তাদ ছিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে অনেক উঁচু করবেন, তার অনেক দুরুস আছে ইউটিউবে। তিনি উস্তাদ ডক্টর, অনেক বড় মাপের উস্তাদ ডক্টর ফজিলাতুল শেখ আরিফ বিন মজিদ আস-সুহাইমি হাফিজাহুল্লাহ। উনি একটা আলোচনায় উল্লেখ করেছেন যে কোরআন এবং সুন্নাহ এইটাকে সাহাবীগণ যেভাবে বুঝেছেন, সালাফগণ যেভাবে বুঝেছেন, ওইভাবে না বোঝাটা এবং ওই সাহাবীদের বুঝ আঁকড়ে না ধরাটা কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে, কথাটা ভালো করে শুনতে হবে, কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে সাহাবীদের বুঝকে আঁকড়ে না ধরাটা এমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যতে সকল বেদাতীরা মানে মুশতারিক, মানে অংশীদার। কথা ক্লিয়ার? এখন সে নিজেকে আহলে হাদিস বলুক, আর নিজেকে সালাফি বলুক, আর নিজেকে আরো কিছু বলুক, নিজেকে যদি সে আহলে হাদিস দাবি করে, নিজেকে সালাফি দাবি করে, নিজেকে মানহাজ করে চিল্লায়, অথচ সে যদি কোরআন এবং হাদিস এইটা যদি সে সাহাবীদের বুঝের আলোকে, সালাফদের বুঝের আলোকে না বোঝে, নিজস্বভাবে ব্যাখ্যা দেয়, এইটা শুধু একটা বেদাতি না, সকল বেদাতি এর ভিতরে আছে, সকল বেদাতি এর মধ্যে। অর্থাৎ যারা এটা আঁকড়ে সকলে বেদাতি, নাম দিয়ে কি যায় আসে? কথা কি ক্লিয়ার? বাস। فقل فلما تقتلون أنبياء الله يقول إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। এরপরে অবশ্যই তোমাদের কাছে মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন সুস্পষ্ট প্রমাণাদি, ইলম, সুস্পষ্ট ইলম প্রমাণ। তারপরেও তোমরা সে প্রস্থান করার পরে সে আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন, মিয়াদে আল্লাহ তাকে ডেকেছেন। কোথায় ডেকেছেন আল্লাহ তাকে? তুর পর্বতে নাকি? সেখানে গেছে। এর মধ্যে তার অবর্তমানে তোমরা
একটা গরুর বাচ্চা বানায়ে সেটারে মাবুদ বানায় পূজা করা শুরু করলে, হ্যাঁ হক মানতেছে, এরা যে বললো নুকমিনু বিমা উনজিলা আলাইনা, এটা তোমাদের আছে? তোমরা কোরআন কি কয় নবীদের হত্যা করছো, এটা তো নাই, আবার গরুর বাছুরের পূজা শুরু করলা বানায়, এটা আছে? মৃত্যু। তোমরা বলতেছো আমরা হানাফি মাযহাব মানি, আর আবু হানিফা বলছে যে আল্লাহর সিফাত রয়েছে, আল্লাহর হাত এটা আল্লাহর সিফাত, এটাকে কুদরত বলে ব্যাখ্যা করা যাবে না, এটাকে নিয়ামত বলে ব্যাখ্যা করা যাবে না, এটা আল্লাহর হাত। আর তুমি বলতেছো যে আল্লাহর হাত নেই, তুমি বলছো আল্লাহ নিরাকার। হ্যাঁ, তুমি দাবি করতেছো একটা, এটা মানো না। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ নামেন, দুনিয়ার আসমানে আল্লাহ নামেন, আর তুমি কও যে না আল্লাহ নামে না। কি নামে? কয় আল্লাহর রহমত নামে। পুরো মানে রাত্রের 1/3 যখন বাকি থাকে তখন আল্লাহর রহমত দুনিয়ায় নামে, এর আগে আল্লাহর রহমত দুনিয়ায় থাকে না। নাউজুবিল্লাহ। আবু হানিফা বলছে কি যে আল্লাহ নামেন না আল্লাহর রহমত নামেন? আল্লাহ নামে। বলছে বিলা কাইফ, কিন্তু কিভাবে নামে সেটা আমরা জানি না। তিনি একটা ভাবে নামেন নাকি, কিভাবে নামে সেটা আমরা জানি না। কিন্তু কয় যে আবু হানিফার এটারে আমরা মানি না। নাউজুবিল্লাহ। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে ওসিলা আল্লাহর নাম, আল্লাহর জাত ছাড়া অন্য কারো জাতের ওসিলা করে দোয়া করা যাবে না। হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এটা উনি দলিল দিলেন। আর এখন সবার ওসিলা, নবীর ওসিলা, পীর সাহেবের ওসিলা, গরুর ওসিলা, ছাগলের ওসিলা, সব ওসিলা করে করে দোয়া করতেছে। কয় যে আবু হানিফারে মানি, হানাফি মাযহাব। কয় আমরা আকীদার ক্ষেত্রে মানি না। তা আবু হানিফা আকীদা বুঝতেন না? হ্যাঁ, এই জন্য আমরা কারো বিরুদ্ধে বলি না। আমরা চাই আমরা হানাফিরা, আহলে হাদিস সবাই আমরা সঠিক কোরআন হাদিসের অনুসরণ করতে চাই, কিন্তু আমরা বলবো একটা, কাজ করবো আর একটা, এটা তো ঠিক না। এটা কাদের বৈশিষ্ট্য? জাহিরের দিকে জাহিরের বৈশিষ্ট্য। আমাদের মধ্যে যারা এরকম আছে, কোরআন হাদিস বুঝে মানতে হবে। ওয়া আনতুম যালিমুন। ওরা কি বললো? সামি'না ওয়া আসাইনা বলছে না? কারা? ইহুদিরা। তাইলে ওরা বলে মুমিনু বিমা উনজিলা আলাইনা। তো সামি'না ওয়া আসাইনা বললো কেন? নিজেদের ভিতরে নাই তো তোমাদের এই গুণ, আর তোমরা আবার বলতেছো যে আমরা হক মানি। একান দিয়ে বের করে, ওখান দিয়ে বের করে দেয়, আবার কয়ে দেয় এই আহলে হাদিসের মাজলিসে যাবি, উদ্দেশ্য কি? কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা সেটা দেখার জন্য। ওরা যা বলবে ওটা মানা যাবে না, ভুল ধরার জন্য। শুনবা আর অমান্য করবা শিখিয়ে দেয়। আল্লাহ তাদের যে অঙ্গীকার নিয়েছিলেন সে অঙ্গীকার তারা পূরণ করে নাই। সুতরাং তারা কিন্তু যেটা দাবি করেছে যে আমরা আমাদের কাছে যে হক আছে সে হক অনুযায়ী আমল করি, আল্লাহি তোমরা বর্তমান খোঁজো, অনেকগুলো ইসলামী দল আছে, সমস্ত দলগুলি তারা দাবি করে, কিন্তু তোমরা যদি খোঁজ নাও দেখবা তাদের মধ্যে আমল নাই, দাবি আছে, খালি চাপার জোরে টিকে আছে সব। কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। ছাত্রদের পরীক্ষা বেশি লম্বা করা যাবে না, তাই না? শেষ করে দেয়। এই জন্য শেখ সালেহ ফাউজান বলছেন হাফিজাহুল্লাহ, যারা যারা তাআসসুব করে, যারাই তাআসসুব করে, ঠিক আছে, এরা সবাই এর মধ্যে ঢুকবে। যেমন এখানে উনি বলছেন
আনা লা আ'মালু ইল্লা বিমা হুয়া ফি মাযহাবি, আমার মাযহাবে যেটা আছে এটা ছাড়া আমি আমল করব না। আও মাযহাব ইমামি, আমার ইমামের মাযহাবে যেটা আছে সেটা ছাড়া আমি মানব না। লিআন্না, এটা কিন্তু কি এই জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। মাযহাবের দিকটা তাও একটু কম, আকীদাগত দিক থেকে আশারি, মাতুরিদি, খাওয়ারিজ, জাহমিয়া, মু'তাজিলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুশকিল। لأنه يجب على المسلم أن يتبع الحق في مذهبه أو غير مذهبه، কারণ মুসলিমের উপর ওয়াজিব সে হককে মানবে, তার নিজের মাযহাবে হোক অথবা অন্য মাযহাবে হোক। এর উপরে কোনো কথা আছে? এর উপরে কোনো কথা আছে? মা ইমামিহি আও মা গায়রিহি, বাল ইয়াকবালুল হক ওয়া লা ইয়াতাআসসাবু আত-তাআসসুব আল-মাযমুম। লা ইয়াতাআসসাবু আত-তাআসসুব আল-মাযমুম মানে কি? নিন্দনীয়, ঘৃণিত যেটা তাআসসুব, পক্ষপাতিত্ব, এটা করবে না, এটা করবে না। এরপরে এই 5 মিনিটে শেষ করে দিচ্ছি। 69 এবং 70 নম্বর মাসআলা, এটা শায়েখ বলছেন যে ইবাদতের মধ্যে বৃদ্ধি করা, ইবাদতের মধ্যে কি বৃদ্ধি করা, এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। এটা হলো কত নম্বর? 69 নম্বর। আর 70 নম্বর ইবাদতের মধ্যে থেকে কমিয়ে ফেলা। ইবাদতের মধ্যে কি? আচ্ছা, ইবাদতের মধ্যে বৃদ্ধি করা। যেমন ওরা কি করতো জাহেলি যুগের জাহেলরা? জাহেলি যুগের জাহেলরা ইবাদতের মধ্যে বৃদ্ধি করতে এইভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন না ফেরাউনের হাত থেকে? হ্যাঁ, যেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন, ওই দিনটা কি ছিল? ইয়াউমে আশুরা, মানে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। আল্লাহ একবারে পার করে দিলেন মূসা নবীকে, তার অনুসারীদেরকে, আর ফেরাউনকে ডুবায়া ধ্বংস করে দিলেন। ঠিক আছে? এখন মূসা নবী যে পার পেয়ে গেলেন, উনি আল্লাহর শুকরিয়া স্বরূপ কি করেছিলেন? ওই দিনে সিয়াম পালন করেছিলেন। তে আমাদের এই উচিত কি? উনি যেটা করেছেন নবী ওইটা করে না, কিন্তু ইহুদিরা কি করতো? ওই দিনে সিয়াম রাখতো, পাশাপাশি ওটারে ঈদ বানাই লইছে। একটা কি বানাই নিছে? ঈদ বানাই নিছে। ঈদের দিন, সেই দিনে খুব ভালো ভালো খাবারের আয়োজন করা, ওই দিনে একবারে গর্ত ভরে খাবে। এই বছর যত রকমের হালুয়া, রুটি, ফল ফলাদি সব ওগুলো জমা করছে। নিজেরা সুন্দর সুন্দর জামা গায়ে দিছে, বউয়ের জন্য সুন্দর সুন্দর জামা কিনে আনছে, মেয়ের জন্য ছেলের জন্য কিনে এনে ওইগুলো পরা শুরু করছে। এটা কি আল্লাহ এটা দিছে ওই দিনে? নবীকে এটা করছেন? তুমি যেটা বাড়াইলা, এটা কাদের বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য এটা। যেদিন আমাদের করা আজ দরকার ছিল কি? শুধু সিয়াম, তারা সেটা করে নাই। এই সিয়ামটা আল্লাহ নবী যখন থেকে মুসা নবী রেখেছেন তখন থেকে এটা এখনো বিধান আছে না নাই? আমাদের নবী সাল্লাম যখন কোথায় আসলেন, মদিনাতে এসে দেখলেন যে ইহুদিরা রাখে, তো এরা আবার কি করে? এটা ওই যে রোজা রাখে। কিসের? আশুরার রোজা। যে মুসা নবী আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, আল্লাহ নবী মুসা আল্লাহর সংসদ রেখেছিলেন, তা ওরা রাখে। তা আল্লাহ রসুলও রাখলেন, কিন্তু আল্লাহ নবীকে ওই দিন ঈদ বানিয়েছেন? জাহেলরা করছে। আমাদের এই উম্মতের মধ্যেও একদল ঠিক জাহেলদের মতো কাজ করে। কি? আশুরার দিন রোজা রাখবে, ভালো কথা আছে, ঘুমাইতেছে। আশুরার দিন সিয়াম রাখবে, ভালো কথা, সিয়াম কিন্তু রাখে না। একদল আছে না,
এরা কি করে, গোটা এক বছরে অল্প অল্প করে চান্দা ওঠায়। চান্দা উঠায় তারা এই আশুরার দিনে মাতম, শোক, তাজিয়া মিছিল এরা বাইর করে। এমনকি এত শয়তানি শুরু করছে, একটা এই ঘোড়ার গাড়িতে করে একটা মাজার তৈরি করে। সেই মাজারের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই যে মরদেহ ওটার একটা বানায়া কানতে কানতে ওটা পিছিয়ে পিছিয়ে যাইতে থাকে। আর একদল জাহেল বুকের মধ্যে ছুরি মারতেছে, হাই হোসেন করে। কত বড় এগুলো জাহেল! বানাইছে না দিনের মধ্যে, অতিরিক্ত বানাইছে না, বানান নাই, এটা বদতের মধ্যে। এটা কি আল্লাহ রাসূল কইছে? তারপরে কালো পোশাক, সবাই কালো পোশাক পরে ওই দিন। তো এরা আবার দলিল যায়, তো মাদ্রাসা ছাত্র যে একরকম পোশাক পরে, শিশির দিনের সাথে কি সম্পর্ক? কিন্তু তোমরা আশুরার দিন যে ইবাদত রাখতে হবে তার সাথে এটা যুক্ত করছো, এটা তো তা না। এটা লিবাস, কালো পোশাক ওই দিন সব পরবে শোক প্রকাশের জন্য। পুরো একবারে দিনের মধ্যে কি এটা জায়েজ আছে নাকি? হ্যাঁ, স্বামী সর্বোচ্চ শোক পালন করতে পারবে কি? মহিলা। কার জন্য? স্বামীর জন্য কয়দিন? 4 মাস 10 দিন। এছাড়া অন্য কারোর জন্য 3 দিনের বেশি জায়েজ আছে? বছর কি বছর শোক পালন করতেছে এরা। কারা? তাহলে জাহেলিদের আছে না নাই? এখনো আমাদেরই খুঁজলে পাওয়া যাবে। একটা ইবাদত তৈরি করে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন, হ্যাঁ তাই না? এরা কয় যে না, সর্বপ্রথম নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়েকটা বেদাতে আছে, হাদিস আছে কি, আমি হইলাম নবী যখন আদম মাটি এবং পানির ভিতরে, মানে সবার আগে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবার আগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তুমি যে জন্মগ্রহণ করছেন 12ই রবিউল আউয়াল, সেদিন আবার তুমি মিলাদ পড়ো কেন? হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করছে? মক্কায়। কার ঘরে? আমিনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, তাই না? তো সবার আগে এক মুখে কইতেছে সবার আগে উনি জন্মগ্রহণ করছে, উনি আসছে সবার আগে। আবার মক্কাতে কত মানুষের পরে জন্মগ্রহণ করে সেই দিনে তারা মিলাদ করতেছে। কোনো মিল নাই কথাবার্তায়, পুরো জাহালতি। যাই হোক, সেটা যা বলে বলো, কিন্তু আমাদের কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গেলেন, এই জন্মগ্রহণ করলেন, এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? একটা সিয়াম পালন করছেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে বৃহস্পতিবারে রোজা রাখেন তার কারণ কি? উনি 2টা কারণ বলছেন। একটা কি? আমল ওঠানো হয় আল্লাহর কাছে, আর একটা হলো আমি এই দিনে জন্মগ্রহণ করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, রোজা রাখছেন, তুমি রাখো। তুমি যেন বাড়াইতেছো, মিলাদ পড়তেছো, কি এটা বাড়ানো হলো না? এটা কাদের বৈশিষ্ট্য? এটা জাহেলি যুগে জাহেলদের জঘন্য বেদাত। এটা যদি আমরা বলতে চাই, কই যে নবীর দুশমন। কারা? ওয়াহাবিরা নবীর দুশমন। কেন? কই যে আমরা মিলাদ পড়তে চাই, নবীর কত মহব্বত, এরা আমাদের পড়তে দিবে না। অথচ ওরা যেটা করতেছে কোনটা? জাহেলি যুগে জাহেলদের বৈশিষ্ট্য না এটা? জাহেলি যুগে জাহেলটা করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে? রোজা রাখবো, আলহামদুলিল্লাহ, রাসূলের অনুসরণ করি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ওনার মেয়েরা কখনো পালন করছে? ওনার দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় কে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরুষদের মধ্যে থেকে? কে ছিল? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কোন ইখতিলাফ আছে? নাই। উনি কোনদিন করছে মিলাদ? তো উনি নবীর দুশমন ছিল নাকি আবু বকর? নাউযুবিল্লাহি মিন যালিক। দিনের মধ্যে বাড়ানো যাবে?
আচ্ছা লম্বা করবো না, শেষ। আর এবাদত কি করে, আমি একটা করে উদাহরণ দিচ্ছি, কিন্তু আপনার বুঝলে অনেক উদাহরণ আছে না আমাদের সমাজে। মুসলিম হয়ে আমরা জাহিলিয়াতের কাজ করতেছি কিনা, করতেছি না করতেছি না? বহু আছে। একদল তো মনে করে নামাজ না পড়লে কি হবে, আমরা যে মিলাদ পড়তেছি এটা সবচেয়ে বড় ইবাদত। আর দেওয়ানবাগি এই বদগুলো নাম দিছে কি সৈয়দুল আয়াত শরীফ, মানে আবার এখন দেখলাম সৈয়দু আয়াদি, আয়াদি মানে ডাবল ইজাফত করছে, মানে ঈদের 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 সর্দার। কতগুলো মানে তারা নাম দিতেছে, মানে এইটা করলে সে নিশ্চিন্ত বেহেশত, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সবচেয়ে বড় ইবাদত মনে করতেছে, কত বড় জাহালত। ওয়া নাকসিহিম মিনহা, ইবাদত কমিয়ে দেয়। এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। ইবাদত আছে, এটা কমিয়ে দিচ্ছে। যেমন হজের যেটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, তাই না? সেখানে কি করতে হতো? উকুফ বি আরাফা। কিন্তু জাহেলি যুগের মুশরিকরা তারা নিজেদের পণ্ডিত মনে করত, শ্রেষ্ঠ, তাই তারা আরাফাতে দাঁড়াইতো না। অন্য অন্য মানুষ আরাফাতে দাঁড়াইতো, কাজে আমরা হলাম পণ্ডিত। তারা মুজদালিফাতে দাঁড়াইতো, বাস আসাইতো না সামনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওরা ভাবতেছে নবীও মনে হয় কি মুজদালিফায় দাঁড়াবে। দেখলেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে চলে গেলেন, তো মনটা খারাপ ওদের। হ্যাঁ, এই জন্য এটা নাকস মিনাল ইবাদা। নাকস মিনাল ইবাদত না, নাকস মিনাল ইবাদা, এটা তারা করেছে। একইভাবে জিয়াদাতের আরেকটা শায়খ উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এটা কারা বৃদ্ধি করতো? আবার ইবাদত কমাইতো, কমাইতো না? উদাহরণ দিলাম। এই সমাজে ইবাদত কমায় না, কমায় না? উদাহরণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জিকির করে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের সমাজে জিকির বেড়েছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কমাইছে না, কমাইছে না? আবার এত বড় বড় আলেম, ওই যে মুফাসসিরে জামান, আরো কত কি তাদের টাইটেল, ফাকিহুল মিল্লাহ। তারা দলিল দিচ্ছে যে ইল্লাল্লাহ জিকির জায়েজ। মানে কমাইছে জাহেল, এটা জাহেল, জাহেলি যুগের যে যারা কমাইতো এরকম কমাইছে, আবার এতে দলিল দিচ্ছে। আল্লাহ রাসূল দলিলটা জানতেন না, যারা উনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আর এরা কি পড়তেছে ইল্লাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু, তাও তো একটা শান্তি আছে নাকি? ওদের ফোরাটা কথা নেই, হু 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 হু। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজে জাহেলিয়াত চলতেছে না, চলতেছে না? এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে আবার আমাদের মধ্যে একটা দল আছে, ওই যে হুজুররা কি আলোচনা করে, দেশে মদ খাইতেছে, মেয়েরা নাচতেছে, দেশ কোন থেকে যাচ্ছে, হুজুর কিছু আলোচনা করে না, কি সব কয় না, না কয়। মানে ওদের কথা হলো খালি কি রাষ্ট্র রাজনীতি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, তাইলে তুমি যোগ্য আলেম। অথচ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, দিন উলট পালট করে দেওয়া হচ্ছে, কোনো কথা নাই।
আবার আমাদের মধ্যে কেউ কেউ আছে কয় হুজুর মুফতি হয়েছেন ঠিক আছে, আবার সব হারাম করে হালায়েন না ফতোয়া দিয়ে। হারাম করলে লাভ কি? কিছু হালালও বানায়েন ফতো টতো দিয়ে, দু একটা সুদের মাসালায়, নাহলে আমরা চলবো কেন? কি টেন্ডেন্সি, প্রবণতা, মানসিকতা তৈরি হয়েছে আমাদের, আল্লাহ মাফ করুক। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞানটা অর্জন করে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এটা কি করতে হবে? সমাজে ছয়লাভ করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর দীর্ঘায়িত করার জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আসলে চাই নাই যে এত লম্বা হবে আমাদের পরীক্ষা। তাই ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবারে আমরা সর্বোচ্চ 20 মিনিটের বেশি ইনশাল্লাহ যাব না, এরপর ছেড়ে দেবো। ওয়াফাকাকুমুল্লাহু জামিআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।